নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি মেনলি যে বিষয় নিয়ে হতে চলেছে, প্রীতমের মোহনবাগানে আসার বিষয় নিয়ে। তো মোহনবাগান প্রীতম কোটালকে আবারও ফেরাতে চাইছে। সেই জন্য কিন্তু দীপক টাংরির বদলি হিসেবে বা দীপক টাংরিকে কেরালা ব্লাস্টারকে দিয়ে কিন্তু প্রীতম কোটালকে মোহনবাগান নিচ্ছে, এমনটাই খবর। তো যেহেতু অফিসিয়ালভাবে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে, সেহেতু মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে কিন্তু প্রীতম কোটাল মোহনবাগানে যুক্ত হবে এবং দীপক টাংরি কেরালা ব্লাস্টার এফসিতে যোগ দেবেন। এমনভাবেই কিন্তু এদের মধ্যে একটি সোয়াপ ডিল হবে। তো এই মুহূর্তে সব কিছু ঠিকঠাক আছে। মোহনবাগানে প্রীতম কোটাল আসছেন এবং কেরালা ব্লাস্টারের দীপক টাংরি যাচ্ছেন। অনেকের মনে প্রশ্ন থাকবে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হচ্ছে তাহলে। তো তোমাদের এ বিষয়ে জানিয়ে দিই, আজ অথবা কাল 2-3 দিনের মধ্যেই কিন্তু প্রীতম কোটালের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেওয়া হবে, এমনটাই খবর রয়েছে। তো প্রীতম কোটাল আসলে কিন্তু অনেকটাই শক্তি বাড়বে মোহনবাগান ডিফেন্সের, এটা আমরা বলতেই পারি। কেননা ফাইনাল ম্যাচে যেভাবে ডিফেন্স করেছিল মোহনবাগান, প্রথমার্ধে এগিয়ে থাকলেও তারা কিন্তু ডিফেন্সের কমতিতেই তারা কিন্তু তাদেরকে গোল হজম করতে হয়েছিল, আমরা এক কথায় আমরা বলতে পারি। তবে প্রীতম কোটাল আসাতে কিছুটা ভরসা পাবে মোহনবাগান ডিফেন্স এবং মোহনবাগান ডিফেন্স শক্তিশালী হয়ে উঠবে। তো মোহনবাগান এবং কেরালা ব্লাস্টারের মধ্যে এই সোয়াপ ডিল দীপক টাংরি এবং প্রীতম কোটালের মধ্যে খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে 2-3 দিনের মধ্যে। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এলেই আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেব। সেই কারণে তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।